শুভ বিকেল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস। তো আজকে যাচ্ছি ঘুরতে, সে হচ্ছে বাপের বাড়িতে। তো অনেকদিন থেকে যাই না, আর ভালো লাগছিল না। তো বাপের বাড়ির ব্লগ অনেকদিন থেকে তোমাদের সাথেও শেয়ার করি না, ভাবলাম যে বাড়িতে যাই, বাড়ির ব্লগটা শেয়ার করব। তো এখানে ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, আর মনোর একটা প্যাম্পাস নিলাম, আর এখানে এই চাদরটা নিয়ে এলাম। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে শুধু ঘুম থেকে তো উঠিয়ে ওই টুপি জুতো এগুলো পরিয়ে নিয়ে নিয়ে যাব। এমনি তাছাড়া রেডি। আর বড় মেয়েকে খেতে দিয়েছি, যে ও খেয়ে নিক তারপর যাব। তো খাওয়া শেষই হয়ে গেছে ওর। তো পরে বলছিলাম যে একদম শুয়ে শুয়ে খাচ্ছিস, ঠিক করে বসে খাওয়া যায় না, এই কথা বলাতে ওই সোজা হয়ে বসলো আর কি। মানে খেতে খেতে একা একা খেতে খেতে হয়তো বোরিং ফিল হচ্ছিলো, তাই শুয়ে পড়ছিল। আর এখানে দেখো বাইরে কিন্তু অন্ধকার হয়ে এসছে। তো এখন একটু পরে বেরিয়ে যাব। আর টোটোওয়ালা কাকাকে ফোন করেছি, কাকা আসবে। তো কাকা এসে নিয়ে চলেও আসতে, দেখো কাকার টোটোতে উঠে পড়েছি। এখন তোমাদের দাদাভাই সারাদিন বাড়িতে আসেনি, তো খেতেও যায়নি। তারপরে আমি ফোন করলাম যে একটু আসো, তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে পয়সা নিব বলে শোরুমের সামনে দাঁড়ালাম। আর অন্ধকার কিন্তু হয়ে এসছে, দেখতে পাচ্ছ। তো এখানে শোরুমের সামনেও এসে কম হলেও 10 থেকে 15 মিনিট আমার দাঁড়াতে হয়েছিল তোমাদের দাদাভাই। ওই দোলং ব্রিজটা যে বলে, দোলং ব্রিজটা পার হয়ে তারপরে হচ্ছে ওভার ব্রিজ, তারপরে তুমি ফালাকাটা মিল রোড পাবা, মিল রোডের থেকে পরে বাড়ি। কিন্তু সত্যি কথা, এই সমস্ত জায়গায় প্রচুর ভয় কাকা, প্রচুর ভয়। যেই কথা শুনলাম এখন তো ভয়ই করতেছে। ঠিক আছে কি বলো, চারিদিকে যেহেতু জমি জায়গা মনে করো। ধরিস আমাকে মুশকিল। ওই হ্যাঁ কাকা, ধরছি। ওরা হাওয়ায় ঝাঁকিতে ঝাঁকিতে ঘুমায় পড়তেছে। তাও আমাদের ওই জায়গায় সেরকম একটা ভয় নাই মনে করো, রাস্তার সাথেই যেহেতু। আর এটা হচ্ছে একদম গ্রাম, তাইলে দেখো এখন যেদিকে সুবিধা মনে হয় ওইদিকে, ওই সাইড দিয়ে গেলে একটু লেট হবে, কিন্তু রাস্তাও ভালো হবে মনে করো, আর পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর টুকিটাকি তোমরা শুনতেই পেলে। তো এখানে মা বাজারে গিয়েছিল, আমি বাড়ি মানে ওখান আমাদের বাড়ি থেকে এসে দেখলাম যে বাড়িতে ঢুকতে না ঢুকতে মা বাজার থেকে আসলো, 1 কিলো এই গুঁড়ো মাছগুলো নিয়ে এসছে। আর ওখানে মাছের মাথা দিয়ে মানে মাছের পিস সহ একদম এখানেও 1 কিলোর মতো নিয়ে এসছে, আমরা এসছি বলে। তো এখানে গল্প হচ্ছিল এটাই, যে আমাদের এখানে বাইসন বেরিয়েছিল, আর ওটা নিয়েই গল্প করছিলাম। টোটো কাকাটা খুব ভয় পাচ্ছিল, যেই টোটো করে এসছি। ওই কাকাটা বলছিল তোমাদের এদিকে তো মানে জঙ্গল জঙ্গল টাইপের, প্রচুর জমি টমি আছে, তো কোথায় লুকিয়ে থাকবে সে তা তো ঠিক নেই। মানে বাইসান বেরিয়েছে, আমরা খুশিয়াবাড়ি থেকে শুনেছি আর কি। তো বাড়িতে আসলাম, তখন বাড়িতে মার জন্য ওই ঝুড়ি বুন্দিয়া আর কি যেন সিঙ্গারা এনেছিলাম। তো তখন ওখানে দোকানে ঢুকেছিলাম, ওই কাকুরা আশেপাশে কয়েকটা দাদা কাকু বলা বলি করছিল যে আমাদের এদিকে নাকি বাইসান এসছে। তো ওটাই কাকু খুব ভয় পাচ্ছিলো যে যাবো কোথা দিয়ে। তো আমি বললাম ফালাকাটা দিয়ে চলে যাও, শুনতেই পেলে তোমরা। তারপর বাড়ির দিক দিয়ে এসে শুনলাম মা বললো যে ওটা 2 দিন আগে এসেছিলো, এর মধ্যে হয়নি। তো মাছ আমি ধুয়ে বেছে দিলাম ঝটপট করে, আর মা এদিকে রান্না করছে। রান্না কিন্তু প্রায় হয়েও গেছে ঘরের ভেতরে, আমি ওইদিকে একটু কাজ করছিলাম, অন্য কাজ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো এই রান্নাঘরে কিন্তু সেরকম বড় কোনো লাইট ছিল না। এই খেতে যে জমিতে যে ওষুধ দেয়, ওষুধ দেওয়ার সেই মেশিন দিয়ে কেমন করে যেন লাইটটাকে, চার্জার লাইট এটা ধরিয়ে রেখেছে। তো ওটার মানে কি বলবো, ওষুধের যে ইয়েটা ট্যাঙ্কি, এখান থেকে কেমন করে চার্জার লাইটটা জ্বলিয়ে রেখেছে। তো এই লাইটটা দিয়েই মা কাজ করছে। আর রান্নাঘর ভরা একদম খড়ি। মা গ্যাসে রান্না খুব কমই করে, আমাদের মাটির উনুনেই রান্নাটা বেশি হয়। তো মার মাছের ঝোল হয়ে গেছে, আর গুঁড়ো মাছগুলোকে মাকে বললাম ভেজে রাখতে, তো খুব খিদে পেয়ে গেছিলো। আর বাড়িতে তখন আমি ভাত খাইনি, আমার ভাত বাড়া দেখতে পেরেছিলে মেয়ের সাথেই ছিল, কিন্তু আমার টিকটিকিতে উপর থেকে পটি করে দিয়েছিল বলে আমি ভাতটা খেতে পারিনি, বাড়িতে ওরম করে ফেলে দিতে হয়েছে আমাকে। তো বাড়িতেই আসলাম, মাকে তাড়া দিলাম বলে মা ঝটপট করে রান্না করে দিল, শুধু একটা মাছের ঝোল। আর সেরকম কিছুই ছিল না, কারণ এক তরকারি দিয়ে রাতে খেয়ে নিলাম।
তো গুঁড়ো মাছগুলো কালকে রান্না করবে। আর হচ্ছে এখানে 2 মেয়ে খাচ্ছে, দেখো বড় মেয়ে চেটেপুটে খাচ্ছে। তো সবাইকে ভাত দিল, মাকেও বলছি যে তুইও খেয়ে নে। তো মাও এখন খেয়ে নেবে। আর মাকে যেন কি বলছিলাম একটা, তার জন্য মা হাসছিল যে ও এরমটাই বলছিলাম যে কষাই কি কষাই মা, খেয়ে নাও। তো মা এখন মেয়েকে মেখে দিচ্ছে আর আমরা খেয়ে দিয়ে এখন ঝটপট করে শুয়ে পড়বো। কি লাগবে মা তোমার? ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে তোমার? হ্যাঁ, ডাকি দিই ভালো করে ডাকি দিই। ইরে বাবা কি ঠান্ডা, দেখি দেখি দেখি। নতুন বউ, নতুন বউ দেখি। টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা, দেখি 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 দেখি। টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা, টুকি ধাপ্পা। কই টুকটুকি সোনাটা কই? টুকটুকি পাখিটা তুমি কি দেখো মা? কি দেখো তুমি? হ্যাঁ কি দেখো? তুমি ভাত খাচ্ছো? টুকটুকি তুমি ভাত খাচ্ছো? এই যে টুকি ডাব্বা, টুকি ডাব্বা, টুকি ভাত খাচ্ছো তুমি? তুমি ভাত খাচ্ছো? মা দুধ জাল করা ছিল মা? দুধুনু 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 দুধুনুটা। ইহি তুমি সোয়েটার পরো নাই, সোয়েটার পরো নাই তুমি? না না না, দুধ না খাই আমি। নাইকে দে সোয়েটার খুলে ফেলাইছে। নতুন বউটা কই 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 কই? টুকটুকি ইলি বাবা ইলি বাবা। সোনামণি কই? আমার সোনামণি কই? টাটা বাই বাই। ওই দেখ দেখে দেখে। তুই কাকে দেখো, কাকে বুঝো তুমি? হ্যাঁ দেখ তোর ঢাইকা দে। ঠান্ডা লাগে তাই না মা? তোমার ঠান্ডা লাগে? দেখি দেখি দেখি। ওই বাবা রে, পোজ দাও, একটু পোজ দাও, পোজ দাও দেখি। চুমু দাও চুমু চুমু। ক্যাটলগ এর পিছনে ওই যে ক্যাটলগ দেখ, তার থেকেও ভদ্র আছে। ওই যে ভদ্র ভদ্র। কি খুশি, খুব খুশি খুব। বলো তো আমাকে ছুঁয়ে দিছিস? দেখা যায়, দেখা যায়, দেখা যায়। আমাদের তোকে তুই লাগাস না, আমি একা একাই তুলি। ওই জুতা জুতাগুলো ভিতরে নিয়ে আয়। তো কালকে ঘুমোতে ঘুমোতেও আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আর রাতে বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, 8টার মতো বেজে গেছিলো আমার। তারপর আর তোমাদের সাথে সেরকম করে আর ক্যামেরার সামনে আসতে পারিনি রাতে। তো এটা ছিল নেক্সট দিন সকালের ভিডিও। দেখো আমার আগে মা কিন্তু উঠে চলে গেছে, আমার মার সাথে আমি ঘুমিয়েছিলাম। তো 2 মেয়ে এখনও ঘুমিয়ে আছে, আর আমার মা চলে গেছে উঠে কাজ করতে। তো গরু ছাগল বেরিয়ে দেখলাম সব কিছু বের করা শেষ। আমি এই তো মহারানীর মতো উঠছি। বাড়িতে গেলে সেটা আমার না, সবার ক্ষেত্রেই হয়, উঠতে অনেকটা লেট হয়ে যায়, বা এই বাড়িতেও আমার উঠতে লেট হয়, যেহেতু সেরকম কোনো কাজকর্ম নেই জমি জায়গার। আর এখানে মা আতক চাল ভিজিয়েছে। এখানে মা দেখছি সকালে রান্নার জন্য সব সবজিপাতিও কেটে নিয়েছে। উঠোন ঘর ঝাড় দেওয়া শেষ, গরু ছাগল বের করা শেষ, গরুর ঘর পরিষ্কার করা শেষ। এখানে বড় মেয়েও উঠলো মাত্রই। তো তারপর এখানে হলো ভাইয়ের মেয়েটাও ঘুম থেকে উঠলো মাত্রই, ওকেও ঘরে থেকে বের করা হলো। তো আমি বললাম যে একটু ক্যামেরাটা ধর, আমি একটু খুলে নিই, কথা বলি। তো এদিকে মা তারপর ওই ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিল। আমি ভাবলাম যে মনিকা মাসিদের বাড়ি, মানে আমাদের বাড়ির পাশে, ওই দিদাদের বাড়িতে আসলে পরে আমাদের ওই বাড়িতে যাওয়া হয়, তো যাইনি। ভাবছি যে একটু যাই ওই বাড়ি থেকে ঘুরে আসি। তো ওই কৈতরের খাঁচাগুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সব পায়রাগুলো ওখানে থাকে। সবাই সবার মতো এদিক ওদিক সারাদিন করবে, আর ঠিক ওই সন্ধ্যাবেলায় ওই সব এক জায়গাতে এখানে চলে আসবে। আর মুরগিও দেখো চালের উপরে উঠে বসে আছে। তো মুরগি, হাঁসটা নেই আমাদের এখন, হাঁস ছিল। হাঁস বাদে গরু ছাগল মুরগি পায়রা সবই আছে বলতে হয়। তো এই তো ঢেকি আর কলের পাড়টা আমার এখন ওঠানে মাঝখানে মনে হচ্ছে। ওটা মানে কলের পাড়টা কিন্তু কোনায় ছিল এক সাইডে, তো এখন দেখে মনে হয় যে কলের পাড়টা একদম উঠানে মাঝখানে। তো এখানে মানে পিঠে খাবো বলে মা চাল ভিজিয়ে রেখেছে, এখন ঢেকিতে পাশ দিয়ে গুঁড়ো করে নেব। তো ঢেকি মা হচ্ছে এখানে দেখো ডাল বসিয়ে দেবে।
তাহলে আমিও যাই মাসি বাড়ি থেকে একটু ঘুরে আসি। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইলো। তারপর বাচ্চাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পিছনে। তো কি দেখলে তো, গ্রামে আমাদের কিন্তু এরকম করে আমরাও টিউশন পড়তাম আগে যখন ছোট ছিলাম। তো সেম এরকম করে পড়ানো হতো, সবাই মিলে বসতাম, অনেক কতগুলো স্টুডেন্ট নিয়ে এরকম করে বসিয়ে টিউশন পড়ানো হতো। তো সম্পর্কে আমার এটা এক মাসে এরকম করে 8-10 জন বাচ্চাকে এরকম করে টিউশন পড়াচ্ছে, খুবই ভালো লাগছে। তখন থেকে মনে হচ্ছিল আমার এই কাজটা যদি আমি আমার বাড়িতে বসে করতে পারতাম। আমি কিন্তু সেরকম কোনো পড়াশোনা করিনি, সেরকম পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু আর হয়ে উঠলো না কপাল খারাপের জন্য। তো 8 পর্যন্ত পড়ে নিয়ে আর কোনো পড়াশোনা করিনি। আর এখানে মানে ভাস্তিকে নিয়ে, বড় মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। মার ওদিকে রান্না বাড়া প্রায় হয়ে গেছে। তো ওটা হচ্ছে আমার এক দিদা, ওই দিদাও এখন রান্না বসাবে। তো আমি আসলাম বলে দিদা বলছে তুই তো আসিস না, নে চা খা। চা করলো দিদা, লাল চা। তো আমি বললাম লিকার চাই, আমি সকালবেলা খাই, বেশিরভাগ আমাদের লিকার চাটাই খাওয়া হয়। তো এখন কেনে বাড়িতে চলে যাব। মা হয়তো এতক্ষণে রান্নাও শেষ হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর কিন্তু রৌদ্র খুব উঠেছে। রাত্রিবেলা তো কুয়াশা প্রচুর দিয়েছিল, বা ঠান্ডা হাওয়া প্রচুর ছিল, বৃষ্টি হালকা হালকা বৃষ্টির মতো পড়ছিল। তো দিনের বেলাতে দেখো রৌদ্র উঠেছে। আর যেহেতু আমিও বেলা করে উঠেছি, আর আমি কিন্তু দিদাদের বাড়িতে গিয়ে চা খেয়েছি, ব্রাশ করিনি। তো ব্রাশ করিনি, এমনি ওই আঙুল দিয়ে দাঁতটা ঘষে কুলিকুচি করে নিয়েছি। ব্রাশ আমার বাড়িতে ছিল, তো দিদা বারবার জোর করছিল চা খাওয়ার জন্য। আর এদিকে দেখো মাঠে ঘাটে গরু ছাগল বাঁধা হয়ে গেছে। আর শীতের দিনে এটাই একটা কষ্ট যে ঘাস ফাস সেরকম হয় না গরু ছাগলের, খেতে একটু অসুবিধা হয়ে যায় খাবারের। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো এখন বাড়িতে যাচ্ছি, আসবো নেক্সট ভিডিও নিয়ে, বাড়ির ব্লগ।